ফেরারি আসামিদের ভোটে অযোগ্য রাখার প্রস্তাব ইসির, আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ে প্রেরণ। সেপ্টেম্বরেই হচ্ছে ডাকসু নির্বাচন, চেম্বার আদালতের স্থগিতাদেশ আপিল বিভাগে বহাল। দ্রুত গণতন্ত্রে ফিরতে না পারা দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে, মন্তব্য আমির খসরুর। বিনিয়োগ স্থবিরতা বাড়াচ্ছে দুশ্চিন্তা। সমুদ্রে হবে বিশ্বের পথে দেশের মহাসড়ক, মন্তব্য প্রধান উপদেষ্টার। মহেশখালী মাতার বাড়িতে গড়ে উঠবে নতুন শহর। এবং ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রগামী জাহাজে হামলায় নিহত 11, মাদক পাচারকারী দাবি ট্রাম্পের। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আদালত ঘোষিত ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন ইসি। এটি সহ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশে আরও বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। 3 সেপ্টেম্বর বুধবার দুপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান। নির্বাচন কমিশনের এই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ইসির কর্মকর্তারা জানান, ইসির প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভোটিং করে পরে তা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তোলা হবে। উপদেষ্টা পরিষদে অনুমোদিত হলে এরপর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আইনে সংশোধনী যুক্ত হবে। আগে দ্বিমত জানিয়ে এখন কেন এই প্রস্তাব ইসি গ্রহণ করল এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করেছে। আলোচনায় নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালত যে আদেশ দিয়েছে তা বহাল রেখেছেন আপিল বিভাগ। আর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ আগামী 30 অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ 3 সেপ্টেম্বর বুধবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়। আপিল বিভাগের আদেশের ফলে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এই আদেশের ফলে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল। দ্রুত গণতন্ত্রে ফিরতে না পারা দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্বের যেসব দেশ বিপ্লব বা গণ আন্দোলনের পর দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরতে পেরেছে তারা টিকে আছে, আর যেসব দেশে দাবি দেওয়া লড়াই চলতে থেকেছে সেসব দেশে আজ গৃহযুদ্ধ চলছে, সমাজ ও অর্থনীতি বিধ্বস্ত। 3 সেপ্টেম্বর রাজধানীর গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আমির খসরু। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্বের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের কৃতিত্ব কে নেবে এ নিয়ে যদি লড়াই চলে তবে বাংলাদেশের ভবিষ্যৎ নেই। মুক্তিযুদ্ধের মতো এই আন্দোলনও বিক্রি করার বিষয় না, এটি জনগণের কৃতিত্ব। বিনিয়োগকারীরা নির্বাচনের অপেক্ষায় আছেন বলে উল্লেখ করেছেন আমির খসরু। তিনি বলেন, দেশে নতুন বিনিয়োগ হচ্ছে না, নির্বাচনের পর তারা বিনিয়োগে নামবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। ওই এলাকা শুধু একটা ফ্যাসিলিটিং জোন হিসেবে না, বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে আমাদের আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে, সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার সদস্যরা। নেতৃত্বে ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 3 সেপ্টেম্বর বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এসব আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। এতে বলা হয়, পরিবেশ সংরক্ষণের ওপরও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী সন্দেহভাজন একটি নৌকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন 11 জন। এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সেপ্টেম্বর মঙ্গলবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বোমা হামলার একটি ফুটেজ শেয়ার করে লিখেছেন, এই হামলায় 11 জন সন্ত্রাসী নিহত হয়েছে, তবে কোনো মার্কিন বাহিনী সদস্যের ক্ষতি হয়নি। তিনি আরও লেখেন, সাবধান, যারা যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা ভাবছেন, এই পোস্টটি তাদের জন্য একটি হুঁশিয়ারি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে ট্রাম্পের উত্তেজনা বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। কেননা ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই আন্তর্জাতিক গ্যাং কার্যকলাপের জন্য মাদুরোকে অভিযুক্ত করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, হামলাটি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ঘটেছে, তবে সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।